এই 2024 সালে বর্তমান 90% কোম্পানি সাপ্লায়ার হয়। 90% কোম্পানি সাপ্লাই কোম্পানির বিষয় এই সৌদি আরব আসে মানুষ আইসা কাজের জন্য। হাইরে দুঃখ কষ্ট, কাজ পায় না। ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, যত আত্মীয় স্বজন আছে ফোন করতে করতে তারপরেও কাজ পাওয়া যায় না। এই একটা জীবনের ভিতরে এখন 2024 সাল কাটতাছে। আর যারাই আসে, অনেক সাপ্লাই কোম্পানি আছে, ভালো ভালো সাপ্লাই কোম্পানিও আছে। প্রত্যেকটা সাপ্লাই কোম্পানি যে খারাপ তা না। যেরকম ধরেন যে কিছু সাপ্লাই কোম্পানি বড় বড় রেস্টুরেন্টে লোক দেয়, তাদের জন্য কপালটা ভালো হয়। আর কিছু কিছু সাপ্লাই কোম্পানি আসার পরে 2 থেকে 4 মাস 6 মাস বসায় রাখে, কাজ দেয় না, বেতন দেয় না, খানার টাকাটাও বাড়িতে থেকে আনা লাগে। তাদের মতো পোড়া কপাল আর এই প্রবাস জীবনে আর কারো নাই। যদি নিজে 4-5 লক্ষ টাকা দিয়ে এই প্রবাসে আইসা 5 মাস 6 মাস যদি কাজ না পাওয়া যায়, বাড়িতে থেকে যদি টাকা এনে এই প্রবাসে চলা লাগে, তাহলে তার মতো পোড়া কপালই আর এই প্রবাসের বাড়িতে কেউ আছে। তখন ওই লোকটাই বোঝে যে আমার জীবনে কি একটা ভুল করছি, যে এই ভুলের কারণে এখন আমার এই পস্তাইতাছি। তখন সে নিজে নিজে কাঁধে রাত ভইরা ঘুম পারে না, কাঁধে নিজের বালিশটা কাঁদতে কাঁদতে নিজেই ভিজায়। আবার হালকায় একটু ঘুমের মতো যাও ধরে, তাও আবার বাড়িতে টাকার টেনশনে আবার ঘুম আসে না। ভাই, আমি কেন 5 লক্ষ টাকাটা বিদেশ আসলাম? আমি দেশে গাড়ি চালিয়ে খাইছি, অনেক টাকা কামাইছি। আমি দেশে রঙের কাজ করছি, অনেক টাকা কামাইছি। তাইলে আমি ভাই বিদেশ আইলাম কেন? তখন নিজের কাছে নিজেই প্রশ্ন কইরা নিজে নিজেই খাদে আর হাসে যে 5 লক্ষ টাকাটা বিদেশ আইসা আমার মতো মনে হয় পুরা কপালি আর কেউ হইল না রে ভাই এই বিদেশের বাড়িতে। না পারে বাড়িতে টেলিফোন করে নিজে কান্না করতে, না পারে পরিবারের লোককে একটু শান্তি দিতে। বলে যে সবাই বিদেশ গেছে, যে সবাই টাকা পাঠায়, তোর তো আছে যারা গেল তারাও টাকা পাঠাইয়া পড়াই তাকে ঋণ শোধ হয়ে যাইতেছে গা, 5-7 লাখ টাকা পাঠাই ফেলাই দিল। বাড়ির লোক এইটা জানে না যে এই টাকাটা তারা কেমনে কামাইলো। যদি চুরি কইরা যদি এই দেশে টাকা কামাইয়া দেশের লোক পালা লাগে, তার চাইতে ভালো নিজে নিজেই আত্মহত্যা করা। আমি যা মনে করি, চুরির টাকায় আল্লাহ পাক বরকত দেয় না, এটা মনে হয় যে অনেকেই জানে না। মানুষের বরকত হালাল ইনকামে থাকে। আপনি চুরি বাটপারি করে মানুষের কাছ